হাসনাত আব্দুল্লাহকে আর্মি উঠায় নিয়ে পিটাইছে, উপপুর কইরা কম্বল দিয়া পিটায়া পাছা ফাটাইয়া দিছে। মিডিয়ায় এসছে একটা সত্য কথা, পরবর্তীতে এই খবরটাকে ধামাচাপা দেওয়া। এনসিপি নেতাদের চাঁদাবাজি থেকে পুলিশ সেনাবাহিনীও বাদ যাচ্ছে না। গ্রামের স্কুল শিক্ষক এমনকি কৃষকের কাছ থেকেও তারা চাঁদা নিচ্ছে। নরসিংদীতে আজকে থেকে চাঁদাবাজি আর হবে না, কোনো মনে হবে না। পুলিশ এসে চাঁদাবাজদেরকে হাতে নাতে আটক করে কোনোদিন দেখছেন আপনারা? এই প্রথম দেখলেন না? আরো অনেক কিছু প্রথম দেখার জন্য আপনারা প্রস্তুত থাকেন। দর্শক, আজকে আপনাদেরকে দেখাবো এমন একটি গুরুত্বপূর্ণ ভিডিও, যে ভিডিওটি দেখলে রীতিমতো চমকে যাবেন। হাসনাত আব্দুল্লাহকে সেনাবাহিনীর দৌড়ে নিয়ে কঠিনভাবে পিটিয়েছেন, এই তথ্য ফাঁস করেছেন জাকব মিল্টন। জাকব মিল্টনের বক্তব্য ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। কখন তাকে নিয়ে পিটিয়েছেন সেনাবাহিনী এই ভিডিওতে দেখতে পারবেন। এক সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। একটা সত্য কথা, পরবর্তীতে এই খবরটাকে ধামাচাপা দেওয়া হয়েছে। হাসনাত আব্দুল্লাহকে আর্মি উঠায় নিয়ে পিটাইছে, উপপুর কইরা কম্বল দিয়া পিটায়া পাছা ফাটাইয়া দিছে। সেনাপ্রধান মির্জাফর নিজে এটা করাইছে এবং বলছে বেশি কথা শিখছো, তোমার কেউ ঠেকাইবো এখানে। ওয়াকার, হাসনাত আব্দুল্লাহ বলেন, নাহিদ বলেন, সার্জিস বলেন, ইন দ্য আইজ অফ সেনাপ্রধান মির্জাফর, ইন দ্য আইজ অফ ইন্ডিয়ান এজেন্সি, দিস আর জাস্ট কার্টুন। হাসনাত রে বলেন, সার্জিস রে বলেন, নাহিদ রে বলেন, আসিফ রে বলেন, দে আর নাথিং বাট এ কার্টুন ইন ফ্রন্ট অফ দেম। এরা হয়েছে ছোট ইঁদুরও না, বাচ্চা আছে না ইঁদুরের ছোট জাত, এটারে কি করেন আপনাদের দেশে আঞ্চলিক ভাষায়? ছোট ইঁদুর, এটারে কি বলেন? হাসনাত আব্দুল্লাহ, সার্জিস, এরা হচ্ছে বাচ্চা। তো এখন আপনি বলছেন হাসনাত আব্দুল্লাহ স্বাস্থ্য উপদেষ্টার পদত্যাগ চাইতেছে, শিক্ষা উপদেষ্টার পদত্যাগ চাইতেছে, অমুকের পদত্যাগ চাইতেছে। ভাইরে একটা কথা, এখন আমি কি এরপরও বলবো হাসনাত, নাহিদ, সার্জিস ওরা খারাপ কাজ করছে? আমি বলবো যে না রে ভাই, ওরা এই বয়সে যা কিছু করছে আমি তারপরে ওদেরকে প্রশংসা দেব একটা কারণে, প্রশংসা করবো একটা কারণে। ভাইরে, এত কিছুর পরেও দেশে দাঁড়াইয়া হাক ডাক দেওয়ার সাহস পাইতেছে। তারা জানে তাদেরকে মেরে ফেলা হতে পারে, তারপরেও তারা পারতেছে। এখন এক্ষেত্রে জনগণের একটা অভিযোগ আছে, এই অভিযোগটাকে আপনি কিভাবে দেখবেন? ডক্টর মোহাম্মদ ইউনূসকে চাইলেই কেউ মারতে পারবে না, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি কি মনে করেন উনি কোনো বলিষ্ঠ সিদ্ধান্ত নিচ্ছেন? ওনার বলিষ্ঠ সিদ্ধান্তটাকে সামনে নিয়ে এগোনোর মতো এখন পর্যন্ত উনি কি খুব স্ট্রিক্ট কোন সিদ্ধান্ত নিয়ে দেখাইছেন কিনা যে হি ইজ দ্য ডিসিসিভ লিডার? এখন পর্যন্ত দেখাইছে কিনা? আমি আর আপনি তো নাহিদ রে, হাসনাত আব্দুল্লাহ রে, ওদেরকে আমরা সমালোচনা করতেই পারি, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস এখন পর্যন্ত ডিসিসিভ একটা সিদ্ধান্ত নিছে পারছে। হ্যাঁ, উনি যে ফিলসফিক্যালি বাংলাদেশের পলিটিক্যালি এটাকে সাস্টেইন করাইতে চাইতেছে, যে হ্যাঁ বাংলাদেশে একটা সুস্থ রাজনীতি হোক, একটা শাসন ব্যবস্থা হোক, সাংবিধানিকভাবে এটা হোক, আমি সবগুলোর সাথে একমত। কিন্তু আপনি মনে করেন কিনা, আপনি কি মনে করেন না যে ওয়াকার এবং চুপ্পু এবং ইন্ডিয়ান এই ফোর্সরা এরা যদি পারতো ইউনূসে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে আগামী কালকের কম্বল চাপা দিয়া, বালিশ চাপা দিয়া মেরে ফেলাইতো? যেহেতু মারে নাই, যেহেতু ক্ষমতার থেকে সরায় নাই, এর অর্থ কি? তারা ইউনূসকে তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসের বোঝা উচিত আমি 84-85 ইয়ার্স ওল্ড, আমার যে ওয়ার্ল্ড ওয়াইড কানেকশন আছে, আমার উপরে তারা এই ধরনের স্টেপ নিতে সাহস পাবে না। তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস একটা রিস্ক কেন নিতেছে না? ডক্টর মোহাম্মদ ইউনূসের উপরে অবজেকশন আছে, উনি নাকি সেনা সদরে ওনার জন্য একটা রুম দেয়া আছে, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের রুম, উনি নাকি ওখানে যায় না। সবাই বলে ডক্টর মোহাম্মদ ইউনূস নাকি ওখানে ভয়ে যান না। আবার বলে ডক্টর মোহাম্মদ ইউনূসের সামনে কোনো কাগজপত্র দেওয়া হয় না, ওনার উপদেষ্টারা সঠিকভাবে ওনার সাথে কোঅর্ডিনেট করতে পারে না, কারণ ওনার সেক্রেটারি কেউ ঢুকতে দেয় না। একটা কথা আছে, 2 দিন আগে আমি শুনেছি, আমি নাম মেনশন করব না, জেনারেল হাফিজ ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতিরক্ষা উপদেষ্টা ওয়াকার তাকে বসাইছে কোন একটা জায়গায়। জেনারেল হাফিজ বলছে যে সেনা সদর থেকে ফাইল আসছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের সামনে দেওয়া হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস গত 3 মাসে এই ফাইলটার দিকে ধরেও নাই, এবং হাফিজ বা অন্য কেউ ডাইকা কনসাল্ট করে নাই যে সাবজেক্টটাকে কি আমার একটু ব্যাখ্যা করুন। কতগুলো চাঁদা তুলে এর বেশি গরম এখানে উনি খারাপ মানুষ। আপনাকে পাঠাইছে কে বলেন? পাঠাইছে কে এটা বলেন? আপনি একাই আসেন, ওনারা নিয়ে আসেন। আমরা কথা বলি, আমাদের মারতে আসে, আমরা তো টাকা দিতে হবে, টাকা না গাড়ি চালাতে পারবি না,
সাদাবাজি স্যার অদৃষ্ট বলে আচ্ছা আমরা তো টাকা না দেই আমাদেরকে মারধর করে আমগরে মারে মরে কেন মারছেন কেন? আমাকে জোর করে টাকা নেয় এই বেলা হ্যাঁ আমাকে ঢাকার চাবি কেন নেয় যে চাবির ভয় ছিল আমি দিতেই হইব বলে এইভাবে দিয়া যাবে না, আজকে থেকে আর দিবেন না, আজকে থেকে চাঁদাবাজি বন্ধ। আপনার গরিব মানুষের রক্ত চুষে কারো পেট ভরতে দেওয়া হবে না। স্যার আমরা এটাই চাইছিলাম। টানতে টানতে যেভাবে একটার পর একটা গাড়ি দাঁড় করে টাকা নিচ্ছিলেন, হ্যাঁ অন্যায় কেন? এই অন্যায়টা কেন হবে? এই রাস্তা সরকারের রাস্তা, এখান থেকে টাকা নেওয়ার অধিকার কারো নাই। সব ধরা হবে। আপনারা কাউকে টাকা দিবেন না। তাদের যে স্ট্যান্ড আছে, স্ট্যান্ড যদি আপনি ব্যবহার করেন তার বিনিময়ে আপনি তাকে টাকা দিবেন। নরসিংদীতে আজকে থেকে এই চাঁদাবাজি আর হবে না, কোনো মোড়ে হবে না। পুলিশ এসে চাঁদাবাজদেরকে হাতে নাতে আটক করে কোনোদিন দেখছেন আপনারা? এই প্রথম দেখলেন না? আরো অনেক কিছু প্রথম দেখার জন্য আপনার প্রস্তুত থাকেন। চাঁদাবাজি চিরতরে বন্ধ করে দেওয়া হবে, চাঁদাবাজি থাকবে না। যদি কেউ টাকা চায় আমাকে তাৎক্ষণিক জানাবেন, আমি যতদিন ইনশাল্লাহ আসি নরসিংদীতে এই চাঁদাবাজি চলবে না। সংকল্প করতে পারি যে কাউকে আমরা চাঁদা দিব না। আজকে থেকে চাঁদাবাজি বন্ধ। আজকে থেকে কাউকে চাঁদা দিবেন? গরিবের পেটে লাথি দিয়ে কাউকে বড়লোক হইতে দেওয়া হবে না ইনশাল্লাহ। আমি আপনাদের পাশে আছি। যে জায়গায় দেখবেন চাঁদাবাজি হচ্ছে আমাকে শুধু একটা কল দিবেন। আমার উপর, পুলিশের উপর আপনারা আমাদের উপর ভরসা রাখবেন, কেমন? যান আপনারা যে যার কাজে চলে যান। বৈষম্য বিরোধী আর এনসিপি নেতাদের চাঁদাবাজির ভিডিও গণমাধ্যম এবং সামাজিক মাধ্যমে এখন ভাইরাল। রাজধানীতে আওয়ামী লীগের সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় গিয়ে 10 লাখ টাকা চাঁদা নিয়েছিল 5 বৈষম্য বিরোধী নেতা। এদের মধ্যে একজন আবার অন্তর্বর্তী সরকার গঠিত পুলিশ সংস্কার কমিটির সদস্য। সরকার সমর্থক কিংস পার্টি এনসিপির বি টিম বলে পরিচিত এই বৈষম্য বিরোধী নেতাদের চাঁদাবাজির খবর এতদিন নিয়মিত বিরোধীতে গণমাধ্যমে আসলেও সরকার বরাবরই থাকে চুপ। সরকারের একটি গোয়েন্দা সংস্থা এর মধ্যে বৈষম্য বিরোধী ও এনসিপি নেতাদের দেশব্যাপী চাঁদাবাজির তথ্য সংগ্রহ করে সরকারকে রিপোর্টও দিয়েছে। সেই রিপোর্টের তথ্য অনুযায়ী বৈষম্য বিরোধী ও এনসিপি নেতাদের চাঁদাবাজি থেকে পুলিশ, সেনাবাহিনীও বাদ যাচ্ছে না। গ্রামের স্কুল শিক্ষক, এমনকি কৃষকের কাছ থেকেও তারা চাঁদা নিচ্ছে। আর স্থানীয় আওয়ামী লীগ নেতা হলে চাঁদা না দিলে মবের ভয় দেখে গ্রেপ্তার করানো হয়। দু একটি ঘটনা মিডিয়াতে আসলে সংগঠন দুটি থেকে জড়িতদের বিরুদ্ধে লোক দেখানোর শোকজ নোটিশ দেওয়া হয়। এমনকি পুলিশ গ্রেপ্তার করলেও অদৃশ্য হাতের ইশারায় তাদেরকে ছেড়ে দিতে বাধ্য। দর্শক, বর্তমান সময়ে এনসিপির নেতাকর্মীরা চাঁদাবাজি করতে গিয়ে একের পর এক ধরা খাচ্ছেন। 4 জন সমন্বয়ক ধরা খেয়েছেন। এবার হাতে নাতে চাঁদাবাজকে ধরেছে, আরো একজনকে হাতে নাতে ধরেছেন পুলিশ। রাস্তায় তাকে প্রশংসায় ভাসিয়েছেন। সে পুলিশ সদস্য যে বক্তব্য দিয়েছেন সে বক্তব্যটি রীতিমতো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তার বক্তব্যটি শুনে সকলে প্রশংসা করছে। তারা সকলে বলছে এরকম পুলিশ প্রতিটি থানাতে দরকার। দর্শক, আপনারা দেখেছেন কিভাবে আর্মি হাসনাত আব্দুল্লাহকে নিয়ে পিটিয়েছেন। এ তথ্য দিয়েছেন জাকব মিল্টন। দর্শক, এ বিষয়ে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম।